এই ভাষার মাস হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য একটি ঐতিহ্যমণ্ডিত মাস ফেব্রুয়ারি মাস। কি বলেন? মাতৃভাষার জন্য পৃথিবীতে ইতিহাস খুঁজে পাওয়া যায় না যে নিজের শরীরের রক্ত বিলিয়ে দিতে হয় মায়ের ভাষায় কথা বলার জন্য। এই আনকমন একটি রেকর্ডের মালিক আমরা বাংলা ভাষাভাষী মানুষেরা। কি বলেন? মানুষ কতটা জালেম হলে তার মুখের ভাষা কেড়ে নিতে চায় এটা আমরা বুঝতে পারি। আল্লাহ তাআলা সেই সব জালিমদের হাত থেকে আমাদের কতিপয় স্বর্ণ মানুষদের খেদমতের বদৌলতে আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলতে পারতেছি। খুশি না বেজার? চিৎকার করে সেই ভাষায় সেই জিহ্বা দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা? এই কথা আমরা বলতে পারতাম না যদি মায়ের ভাষা আমরা বলতে না পারতাম। আপনি যতটা এক্সপার্ট হন ইন ইংলিশ, মনের ভাব আপনি প্রকাশ করতে পারবেন না। হিসাব করে করে কথা বলতে হবে। ঠিক কিনা? আর বাংলা ভাষায় মায়ের ভাষায় যখন আপনি কথা বলবেন, কোনো হিসাবের প্রয়োজন নেই। ঘুমায়া স্বপ্নের মধ্যে কথা বলবেন তাও হয়ে যাবে। ঠিক কিনা? আর ইংরেজিতে এরকম বলা যাবে? আরবিতে বলা যাবে? আপনি 30-50 বছর গিয়ে ব্রিটিশে থাকেন, সৌদিতে থাকেন, হবে না, হবে না, পারবেন না। কারণ কি? আল্লাহ তাআলার একটি স্পেশাল গিফট, সেটা হচ্ছে মাতৃভাষা। সেই ভাষার কি নাম? আমাদের বাংলা ভাষা। যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, পবিত্র কোরআনের ভিতরে ভাষা সম্পর্কে অনেক কথা পাওয়া যায়, নবীদের ব্যাপারেও কথা পাওয়া যায়। সুতরাং ইসলামে এই বিষয়টি একটি ধারণা নেওয়া আমাদের প্রয়োজন। আল্লাহ তাআলা নিজে কথা বলেন কি বলেন না? আল্লাহ কিন্তু নিজে কথা বলেন। কোন কাজ করার যখন ইচ্ছা করেন তখন একটি শব্দ তিনি ব্যবহার করেন। জিনিসগুলো আমাদের একটু জানা প্রয়োজন। আল্লাহ তাআলা নিজে যখন কোনো কিছু করার ইচ্ছা পোষণ করেন বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু বানাতে চান, তৈরি করতে চান, গঠন করতে চান। আল্লাহ সৃষ্টি করার মানুষের সৃষ্টি করার ভিতরে একটি পার্থক্য আছে। মানুষ যেগুলো সৃষ্টি করে একটা দেখে আর একটা বানায়, একটার অনুকরণে আর একটা বানায়, কিন্তু আমার মালিক, আমার খালেক যিনি আল্লাহ, তিনি যা কিছু বানান ওই বানানোর আগে কোনো ফরম্যাট থাকে না, কোনো সৃষ্টিকে অনুসরণ করে কোনো কিছু বানান না। আল্লাহ তাআলা নিজ চিন্তা থেকে, নিজ পরিকল্পনা থেকে সৃষ্টি করেন। ওই সৃষ্টির সাথে মানুষের সৃষ্টি মেলে না। বুঝতে পেরেছেন? এটা কিন্তু একটি দর্শন। আপনি যখন বানাবেন আর একটার অনুকরণ করবেন। একজন বিজ্ঞানী যখন কোনো কিছু আবিষ্কার করবে আর একটা দেখে আবিষ্কার করে, কিন্তু আল্লাহর সামনে এরকম কোনো বিজ্ঞানী নেই, কোনো মডেল নেই, কোনো ফর্মা নেই। যা করেন তিনিই করেন, তার নিজের চিন্তা, নিজের নিয়ত থেকে, পরিকল্পনা থেকে করেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ যখন কোনো কিছু ইচ্ছা করেন তখন তিনি একটা শব্দ ব্যবহার করেন। শব্দটির নাম হচ্ছে কুন। শব্দটির কি নাম? কুন। আর ফায়াকুন। এটা সময় লাগে না। আল্লাহ বলেন কুন, আর সাথে সাথে কি হয়? হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ এটা না বললেও হয়। আল্লাহ যদি কোনো কিছু ইচ্ছা করেন তাও হয়ে যান, কিন্তু আল্লাহর নিজস্ব একটা পরিকল্পনা থাকে, একটা সিস্টেম আছে। সিস্টেম ছাড়া আমার আল্লাহ নিজে কিছুই করেন না। এটা শুধু এমন নয়, আল্লাহর ইচ্ছা তো দূরের কথা, আমার প্রিয় নবী তিনি যদি মনের ভিতরে কোনো আকাঙ্ক্ষা করতেন, জিহ্বা দিয়ে প্রকাশ করা লাগতো না। আমার আল্লাহ তার হাবিবের মনের আকাঙ্ক্ষাটাও পূরণ করে দেন। তাহলে বলা রাসূলেরই লাগে না, আল্লাহ সেখানে লাগবে কেন? কিন্তু আল্লাহ তাআলা একটি পরিভাষা ব্যবহার করেন, সেটা কি নাম? কুন। আর সাথে সাথে হয়ে যায়, ফায়াকুন। সুন্দর একটা কথা না এটা? এই জন্য ভাষা আছে, বোঝা গেল। এরপরে আসেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। আর মূসা আলাইহিস সালাম ওয়া কাল্লামাল্লাহু মূসা
তাকলিমা, আল্লাহর সাথে মুসা আলাইহিস সালাম কথা বলেছেন। জিবরিল আমিনের মাধ্যমে তো বলেছেন, মুসা আলাইহিস সালামের সাথে আরেকটি আলাদা অবস্থান ছিল, তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ। তাহলে কথা বলার একটা গুণাবলী আছে। এবার আসেন, কথা আল্লাহ সৃষ্টি করেছেন, এই ব্যাপারে তিনি কি বলেন। আল্লাহ তাআলা এই কথা বলাটাকে একটি নিদর্শন, একটি সুন্দর চমৎকার নিদর্শনের কথা বলছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ওয়া মিন আয়াত, আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিন যে তিনি সৃষ্টি করেছেন, আসমান এবং জমিন সৃষ্টির ভিতরে রয়েছে নিদর্শন। ওয়াখতিলাফু আলসিনাতিকুম, আর তোমাদের জিহ্বায় যে বিভিন্ন রকমের ভাষা আছে এর ভিতরেও রয়েছে নিদর্শন। তোমাদের মানুষের মধ্যে যে রং আছে বিভিন্ন রকমের, এর মধ্যেও আছে নিদর্শন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আসমান জমিন সৃষ্টি করেছেন, এখানেও আছে কি নিদর্শন। মানুষ নানান রকমের কথা বলে, এখানেও আছে কি নিদর্শন। আপনাকে আমাকে এক রং বানিয়েছে, ইউরোপিয়ান মানুষদের আর এক রং বানিয়েছেন, আফ্রিকান মানুষদেরকে আর একটা রঙে বানিয়েছেন। এই রঙের সৃষ্টিকর্তার কি নাম? এই রঙের সৃষ্টিকর্তার কি নাম? আল্লাহ তাআলা। এর ভিতরে নিদর্শন রয়েছে। সুতরাং ফর্সা এবং কালোর ভিতরে অহংকার করার কিছু নেই, অন্যকে ছোট মনে করার কিছু নেই। এই জন্য সাদা কালোর ভেদাভেদ নবীজি তুলে দেখায় গেছেন। কুল্লুহুম সাওয়া ওয়ালা ইকুয়াল, সবাই সমান, সাদা কালোর ভিতরে কোনো ভেদাভেদ নেই। কিন্তু আল্লাহ তাআলার এই যে বর্ণ, এই বর্ণের ভিতরে তিনি নিদর্শন রেখেছেন। ভাষার ভিন্নতা, এতেও তিনি কি রেখেছেন? নিদর্শন রেখেছেন। পৃথিবীতে প্রায় 6,500 সমীক্ষায় আছে, আরো বেশিও পাওয়া যায়, কিন্তু অত বেশি কথা বলে না মানুষ। একটি মাত্র ভাষা আছে যেখানে একজন মাত্র মহিলা কথা বলতো, এটা আরো বেশ কয়েক বছর আগের জরিপ। সেই মহিলা যদি মরে যায়, এখন মারা গেছে কিনা আমি ঠিক জানি না, সেই মহিলা যদি মারা যায় তাহলে ভাষাটিও মারা যাবে। ভাষা বিজ্ঞানীদের কথা ছিল এটা, যে এই মহিলা একজন মাত্র ব্যক্তি যে এই ভাষাটা জানে, মারা গেলে এই ভাষাটাও মারা যাবে। এখন কমপক্ষে 5 কোটি মানুষ কথা বলে, অথবা তারও কিছু কম। এরকম জরিপে প্রায় 6,500 ভাষার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। এর মধ্যে কয়েকটা ভাষা একটু বেশি বেশি কথা বলে। পৃথিবীর মধ্যে আমরা যত মানুষ আছি এর মধ্যে সব থেকে বেশি ভাষায় কথা বলে চীনের মান্দারিন নামে একটা ভাষা আছে, মান্দারিন। চীনের মান্দারিন ভাষায় বেশি কথা বলে মানুষ, প্রায় 129 কোটি, 128 থেকে 29 কোটি মানুষ এই ভাষায় কথা বলে। সুবহানাল্লাহ। এই ভাষাটাও কঠিন, এই ভাষাটা শেখা খুব কঠিন কাজ। দ্বিতীয় নাম্বার, আমরা তো মনে করি ইংরেজি দিয়ে মনে হয় বিশ্ব ভরে গেছে, জি না। পৃথিবীতে অনেক, এই চায়নারাই তারা এতটা স্বনির্ভর এবং স্বাবলম্বী, তারা নিজেরা আমাদের বাংলা ভাষা শিখে নিজেরা তারপরে খবর পড়ে। তারা মানুষ ভাড়া করে নিয়ে খবর পড়ায় না, এতটা স্বাবলম্বী। আমরা কিন্তু পর নির্ভর, তারা এরকম নয়। তো এক্ষেত্রে এই মান্দারিন ভাষায় কথা বলে প্রায় 29 কোটি মানুষ। আপনি মনে করবেন সর্বনাশ, চারিদিকে তাকালেই তো দেখি ইংরেজি। ইংরেজির জাত যারা, তারা তো জানে আমাদের দেশে থাকছে, আমাদের যে মেধাটা চিটিং করে গেছে, আমাদের মাটি যে শয়তানিতে উর্বর করে দিয়ে গেছে যেই জাতি, সেই জাতির নাম ব্রিটিশ জাতি। এই ব্রিটিশ জাতিটি আমাদের মধ্যে এসে বা বিভিন্ন রকমের মেকানিজম করে ইংরেজিটা খুব দেখায়, কিন্তু জি না, সবার থেকে বেশি কথা বলে মান্দারিন ভাষায়। দ্বিতীয় নম্বরে পৃথিবীতে প্রায় 43 কোটি মানুষ কথা বলে স্প্যানিশ ভাষায়। সুবহানাল্লাহ। তাহলে স্প্যানিশদের তো কোনো অবস্থানই দেখতে পাচ্ছি না, মান্দারিনদের কোনো দখল দেখি না, আমাদের কাছে নাই। স্প্যানিশদেরও কোনো দখল আমাদের কাছে নাই। তৃতীয় নম্বরে ব্রিটিশ, প্রায় 29 কোটি মানুষ, 37 কোটি মানুষ ইংরেজিতে কথা বলে। 43 আর 37, তৃতীয় নম্বরে আছে ইংরেজি ভাষা যারা কথা বলে। চতুর্থ নম্বরে আছে হলো আমাদের আরবি ভাষা, 29 কোটি মানুষ কথা বলে। সুবহানাল্লাহ। 4 নম্বরে। আর এটা কথা বলে, কিন্তু পৃথিবীতে আরবি একটা মাত্র ভাষা যেখানে আমরা মুসলমানরা প্রায় 200 কোটি মানুষ মুসলমান,
এই 250 কোটি মানুষ একেবারে একেবারে আরবির কিছু জানে না এমন একজনও খুঁজে পাওয়া যাবে না। কমপক্ষে আলিফ এটা পারে না? পারে কিনা? বিসমিল্লাহ পারে কিনা? আসসালামু আলাইকুম পারে কিনা? আসসালামু আলাইকুম পারলেই তো আরবি পারলো, ঠিক কিনা? সূরাতুল ফাতিহা যিনি পারলেন তিনি আরবি পারলেন কিনা? অর্থাৎ প্রায় 250 কোটি মানুষ তার জিহ্বায় টাচিং এ আছে হলো আরবি। আরবির ভাষাটার ব্যাপ্তি সারা পৃথিবী ব্যাপী আছে, সুবহানাল্লাহ বলেন। আর সিরিয়ালে কথা বলার হিসাবে আরবি যারা কথা বলেন অলওয়েজ এইরকম মানুষের সংখ্যা প্রায় 29 কোটি। আর আমরাও একেবারে কম দূরে নেই, আমাদের সংখ্যাও আছে বাংলা ভাষায় প্রায় 27 কোটি মানুষ কথা বলেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা কয় নম্বরে আছি? 5 নম্বরে আছি। একেবারে দূরে সেলে দেওয়া যায় না। এখন জাতীয় পর্যায়ে যদি আমাদেরকে এইভাবে একটু প্রোভাইড করা হতো তাহলে বাংলা ভাষা নিয়ে কিন্তু আমরা সারা ওয়ার্ল্ডে একটা ভালো অবস্থানে তৈরি করতে যেতে পারতাম, কি বলেন? আমরা আমাদের কম্পিউটার এখনো অপারেট করি ইংরেজিতে, আমরা আমাদের মোবাইল অপারেট করি এখনো, কিছু বাংলা হচ্ছে আর কি মার্কেটিং এর কারণে। বাংলা ভাষার দরদে হচ্ছে বিষয়টি এমন নয়, চায়না বা অন্য কোম্পানির মোবাইল বিক্রি করতে হবে, বাংলা ভাষাভাষীদের কাছে পৌঁছে দিতে হবে, এই জন্য এটা তৈরি। কিন্তু আমাদের রাষ্ট্র টার্গেট নিয়ে কিছু করে সেরকমটা এখনো আমরা দেখি না। এই জন্য আমাদের উচিত বাংলা ভাষাকে সুন্দরভাবে সারা ওয়ার্ল্ডে প্রতিষ্ঠিত করার জন্য ওরকম 21 ফেব্রুয়ারি আসলে বয়ান বক্তব্য দিলে হবে না, কাজে প্রমাণ করে দেখাতে হবে বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি ওয়ার্ল্ডের মধ্যে যেহেতু 5 নম্বরে আছি, আমাকে আরো সামনে এগোনোর সুযোগ আছে কি আছে না বলেন? আছে। প্রিয় ভাইয়েরা, এখন আমাদের দেশের আদালত এটা সেটা সবকিছু ইংরেজিতে চলছে, কিন্তু এর মাজেসা কি আমরা ঠিক জানি না। আমরা আমাদের ভাষাকে কেন এস্টাবলিশ করতে চাচ্ছি না? শুধু 21 ফেব্রুয়ারি আসলে আমরা এই চেষ্টাটা করি। প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব সহ পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন কাউকে বিদেশি ভাষায় পাঠান নাই, নিজ নিজ মাতৃভাষায় পাঠিয়েছেন। আমার আল্লাহ বলতেছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানিন কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আমি পৃথিবীতে সকল জনপদে নবীদেরকে পাঠিয়েছি, তারা আপন আপন মাতৃভাষা দিয়ে পাঠিয়েছি এই কারণে তারা যেন তাদের স্বজাতীয় লোকজনকে সুন্দর করে বোঝাতে পারে। মাতৃভাষায় বোঝানো লাগবে। এই জন্য এই দেশে আমাদের দেশটাতে যারা দিন নিয়ে কথা বলেন, দিন প্রচার করেন, দিনের প্রচারক প্রসারক, তাদের প্রয়োজন মাতৃভাষাটাকে সুন্দর করে আয়ত্ত করা, যেন বাংলা ভাষাভাষী মানুষদেরকে সুন্দর করে কোরআনের বক্তব্যটা বুঝাইয়া দিতে পারে, ঠিক কিনা? এই জন্য আলেম যারা, দাঈ যারা, যারা দ্বীনের প্রচার প্রসার করেন, মুবাল্লিগ যারা, আলেম যারা, তাদের উচিত সুন্দর করে বাংলা ভাষাটাকে আয়ত্ত করা। আরবি মাখরাজগুলো যেরকম সুন্দর করে পড়ে সেই রকম বাংলা ভাষাটাকেও আয়ত্ত করে শিক্ষিত, অশিক্ষিত, অর্ধশিক্ষিত, স্বশিক্ষিত, সুশিক্ষিত সবার কাছে বাংলা ভাষায় দ্বীনের দাওয়াতটুকুন পৌঁছে দেওয়া উচিত কি উচিত না? আল্লাহ তৌফিক দিক, বলুন আমিন। সুন্দর ভাষা যদি না হয় তাহলে মানুষের কাছে দাওয়াত পৌঁছানো যায় না। নবীজি বলছেন, আমাদের প্রিয় নবী বলছেন, ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন, অন্য সকল নবীদের উপরে আমাকে 6টা বিষয়ে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী শ্রেষ্ঠ, আপনারা খুশি নেবে যান। আমাদের নবী শ্রেষ্ঠ, খুশি নেবে যান। সব নবীরা খুশি ছিলেন, এতেও খুশি ছিলেন তারা। এমন না যে নবীরে বড় বানাই দিয়েছে, অন্য নবীরা সবাই ঈর্ষান্বিত হয়েছেন, এরকম। নবীদের ভিতরে ঈর্ষার দোষ ছিল না, হিংসা ছিল না, বিদ্বেষ ছিল না, সকল মানবিক দোষ ত্রুটি থেকে তারা মুক্ত ছিলেন। এই জন্য আল্লাহর নবীকে বড় পেয়ে সবাই ধন্য হয়েছেন। তার পিছনে নামাজ আদায়ের জন্য গর্ববোধ করেছেন। মেরাজের রাতে তার ইমামতিতে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। তিনি বলছেন, ফাদ্দালতু আলাল আম্বিয়া, অন্য সকল নবীদের উপরে আমাকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে বিসিত্তিন, 6টা কারণের মধ্যে একটি হচ্ছে নাম্বার 1, উতিতু বিজাওয়ামিল কালাম, আমাকে সুন্দর করে সার করব বক্তব্য দেওয়ার যোগ্যতা দান করা হয়েছে। অন্য নবীদেরকে এরকম সুন্দর করে দেওয়া হয় না। আপনারা জানেন, মূসা আলাইহিস সালাম সুন্দর করে কথা বলতে পারতেন না,
এই কারণে তার ভাইকে নবুয়ত দেওয়া হয়েছিল। তিনি আবার কথা ভালো বলতে পারতেন, কিন্তু আমার নবীর মতো এত সুন্দর করে কথা বলতে কেউ পারতেন না। তিনি যখন কথা বলতেন মনে হতো যেন জিহ্বার থেকে এক একটা মুক্তার টুকরা শিখরে শিখরে পড়ছে, নূরের আভা মুখ থেকে বেরোচ্ছে। কথা যাওয়া মাত্রই ভেতরে এলকা করত, মানুষের অন্তরের ভিতরে প্রভাব পড়তো, মানুষ কলেমা পড়ে মুসলমান হয়ে যেত, শত্রুর শত্রুতা ভুলে যেত, শত্রুর শত্রুতা ভুলে দিন কবুল করে নিত। উদাহরণ আছে লক্ষ কোটি, ঠিক কিনা? আছে না? আছে কিনা? এই জন্য নবী তিনি বলছেন, আমাকে সার গর্ব বক্তব্য দেওয়ার যোগ্যতা দান করা হয়েছে, শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে জিহ্বার থেকে সুন্দর করে কথা বলার জন্য আমরা কার কাছে সাহায্য চাইব? যেমনটা মুসা নবী চাইছিলেন, রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আপনি যে কথা বলতে পারেন, মনে করেন না আপনার যোগ্যতায় পারতেছেন, মনে করেন না আপনার জেনেটিক সবাই ভালো বক্তব্য দিতে পারে এই জন্য বুঝি আপনি পারেন না। না, কোশ্চিন কালো নয়, আপনার আল্লাহ আপনার উপরে রহম করেছেন, আরো রহমত চাওয়ার জন্য আপনি বলবেন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আয় আল্লাহ তাআলা, আপনি আমার সদরটাকে প্রশস্ত করে দেন, আমার জিহ্বাটাকে শানিত করে দেন, আমার জ্ঞান বুদ্ধি বাড়ায় দেন, আমাকে আপনি সুন্দর করে কথা বলার যোগ্যতা দান করেন। প্রিয় ভাইয়েরা, আমার নবীজি বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কাতিন তামরাতিন। জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচাও একটি মাত্র খেজুর দিয়েও যদি দান করেও পারো, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচো। একটা খেজুর দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বলে হয়েছে। আপনি কি এটাকে ছোট মনে করবেন? ছোট মনে করবেন? অর্থাৎ মিনিমাম হলেও একটি দান আপনি করবেন। ফামান লাম ইয়াজিদ, যদি খেজুরও না থাকে, খেজুরও নাই আপনার কাছে, একেবারে ইউ আর এমটি পকেট, কোনো টাকা পয়সা আপনার কাছে নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, একেবারে নাথিং, তো এই অবস্থায় জাহান্নাম থেকে বাঁচবেন কি করে? আল্লাহর নবী কত সহজ করে দিনকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। নবীজি বলছেন, ওয়ালাউ কালিমাতিন তাইয়্যিবা, চমৎকার করে সুন্দর করে একটা কথা বলো, এটাও তোমাকে জাহান্নাম থেকে বাঁচায় দিবে। এত সহজ করে দিলেন, তাও সুবহানাল্লাহ তো আসতে বলবেন, আরো জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলোই তো কালিমাতুন তাইয়্যিবা। আপনি যদি আপনার ভাইকে জিজ্ঞেস করেন, ভাই আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন, সুন্দর করে জিজ্ঞেস করলেন, আপনি ভালো আছেন তো? এই যে সুন্দর করে জিজ্ঞেস করলেন, এটাই তো কালিমাতুন তাইয়্যিবা, সুন্দর কথা, ভালো একটু হাসি মুখে। আল্লাহ নবীর সুন্নাত, তিনি যখনই কোনো কথা বলতেন কারোর সাথে তাবাসসুমান অর্থাৎ মুস্কি হেসে কথা বলতেন। এটা সদকা, এটা নেক আমল, এটা জাহান্নাম থেকে আপনাকে বাঁচাই দেবে। আল্লাহুম্মা আমিন। এত কঠিন না, দিন সহজ। যাদের টাকা আছে দিক না, যাদের টাকা আছে 2 নম্বরেও তো আছে না? আছে না নাই? আর যাদের কম আছে 2 নম্বরেও কম আছে, তাদের ব্যাংক থেকে লোন নিয়ে সুদ ঘুষের ফাইল নাই। সুতরাং টাকাও নাই বা অল্প আছে, অল্প দেব, না থাকলে আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো একটা কথা বলে আপনি যে দেখাই দিবেন যে আপনি কোথায় যাবেন, মহাখালী বাস স্ট্যান্ড যাবেন, এখান থেকে এভাবে যান। আর যদি বলেন সামনে গিয়ে জিজ্ঞেস করেন, তা বোঝা গেল যে আপনি একজন কমার্শিয়াল লোক, চিটার, আপনি ভালো লোক না। আপনার ভেতরটা, আমাদের দেশের মানুষ কিন্তু একসময় বা এখনো গ্রামে সহজ সরল মানুষ এরকম আছে, কিন্তু আমরা বেশি ব্যস্ত হয়ে যাওয়াতে মানুষদেরকে এইসব কাজের মূল্য দিতে চাই না। আমরা এখন বলে দেই, আমার মতো করে বলে দেই যে কোনো রকম লোকটাকে পাসিং করে দিতে পারলেই হলো, অথবা আমরা বিরক্ত হই। ঠিক কি ঠিক না? আমরা বিরক্ত হব আজকের থেকে? বিরক্ত হব না ইনশাআল্লাহ। বিনা পয়সা ভারী ভারী নেক আমল, আল্লাহ নবীর মুখের কথা মিয়া 100 সত্য, যে আমার একটি কথা আল্লাহর রহমতে আমাকে জাহান্নাম থেকে বাঁচায় দিতে, ঠিক কিনা? ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিন, করুন আমিন। তাহলে আমরা আমাদের মাতৃভাষায় অনেকগুলো কথা হয়ে গেল, আরো কিছু পরামর্শ আমি দিয়ে দিই আপনাদেরকে। সেই পরামর্শগুলো হচ্ছে, আমাদের প্রত্যেক বছর একটি বইমেলা হয়। এবছর কি হচ্ছে? এটা করোনার কারণে এটাকে একটু স্থগিত করে রাখা হয়েছে, হয়তো পরবর্তীতে দেওয়া হবে। এখানে আমরা গেলে পরে আশাহত হই যে বাংলা ভাষায় অসংখ্য পুস্তক রচিত হচ্ছে, কিন্তু আমার দিনের কথাগুলো খুঁজে পাওয়া যায়, এইরকম জিনিসগুলো ওই মেলার মধ্যে
প্রায় পাওয়া যায় না বললেই চলে, ঠিক কিনা? এখানে প্রোভাইড দরকার। বাংলা ভাষায় ইসলামিক পুস্তক আরো বেশি পরিমাণে প্রকাশিত হওয়া উচিত কি উচিত না? না কিনলে হবে কেমনে? চাহিদা দেখাতে হবে। আপনারা যারা আজকে মসজিদে এসেছেন, নিজে পড়েন, অন্যকে গিফট দেন, যা করেন করবেন, নিজে একটা করে কিতাব কিনবেন, কিনতেই থাকবেন, মানুষকে উপহার দিবেন। ওখানে না হয়েছে তো কি হয়েছে? আমাদের ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররমের সামনে রবিউল আউয়াল মাসে বা এই ভাষার মাসেও হয় পুস্তক প্রদর্শনী হয়, আপনারা সেখানে যাবেন। এটা আপনার দিনই দায়িত্ব। আপনি বই কিনবেন, বই দেখবেন, এটাও একটা কাজ। বাংলা ভাষায় আপনি যদি দিন চর্চা করতে চান, অনেকগুলো তাফসির অনুবাদ হয়েছে, বেশি দাম না। তাফসিরে মাআরিফুল কোরআন অত্যন্ত চমৎকার সহজ সরল ভাষায় মাওলানা মহিউদ্দিন খান রাহমাহুল্লাহ তিনি অনুবাদ করেছেন, চমৎকার, কিনবেন। সিয়াসাত্তা, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি আর সবগুলো কিতাব ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছেন বাংলা ভাষায়, কিনবেন। আস্তে আস্তে সংগ্রহ করবেন, একসাথে না। বেশি টাকা যে লাগে তা না। আপনার ঘরে বাংলা ভাষায় নবীজির কোন সিরাত গ্রন্থ আছে কিনা আজকে মোরাকাবা করে দেখেন, বাসায় নাই। রবীন্দ্রনাথের ছোট গল্প, শরতের গল্প সমগ্র, উপন্যাস সমগ্র আছে ওখানে, সেখানে কত কিছু আপনার বাসায় রইল। হুমায়ুন আহমেদের এত উপন্যাস আপনার বাসায়, বলে আপনি বলবেন এ তো আমার নাতি আছে, ও কিনে তো ও পড়ে, আপনি কিছু জানেন না। তো আপনি না হয় নাতি না, আপনি তো দাদাও, আপনি তো নানাও আছেন। আপনার ঘরে আপনার প্রিয় নবীর জীবনী গ্রন্থ কেন নাই? তাহলে কি হলো ঘটনাটা? ও তো দেখবে ওর দাদায় জীবনী পড়ে না, হাদিস গ্রন্থ পড়ে না, তাফসির পড়ে না, ও তো জীবনও শিখবে না। এই জন্য গুরুত্ব কম দেওয়ার সুযোগ নেই ভাইয়েরা। আপনি পড়তে যদি নাও পারেন, কিনে বাসায় রাখেন, বরকত। অনেক আল্লাহওয়ালা মানুষ বিশ্বাস করেন যার ঘরে বুখারী শরীফ আছে সেই ঘরে আগুন লাগে না, বিপদ হয় না। সুবহানাল্লাহ। বুখারী শরীফ কার কথা? কার কথা? প্রিয় নবীর জবান মোবারক থেকে যে কথাগুলো আসছে আপনার বাসায় নাই। নিজের দুর্ভাগা মনে হয় কিনা একটু বলেন, যে কেন নাই? আমার ঘরে এতগুলো ফ্রিজ, প্রত্যেক রুমে এলইডি টিভি রয়েছে, আমার ঘরে কত যে ফার্নিচার রয়েছে, কিন্তু শোকেজের মধ্যে একখানা নবীর জীবনী রাখার জায়গা পাওয়া গেল না। আমার দুর্ভাগ্য। প্রিয় নবীজি যদি আপনাকে কিয়ামতের দিন যখন মুসিবতে শাফাত লাগবে আর যদি বলে কই তোমার বাসায় তো এরকম কিছু ছিল না, বলে বসলে কি উপায় হবে আমাদের বলেন তো দেখি? প্রিয় ভাইয়েরা, সর্বনাশ হয়ে যাবে। এই জন্য বাংলা ভাষায় সিরাত গ্রন্থ, সিরাত ইবনে হিশাম, গোলাম মোস্তফার ছোট্ট একখানা আছে, সিরাতে মুস্তফা আর রহিকুল মাখতুম, বিশ্বব্যাপী বিশাল একখানা গ্রন্থ আছে, সুন্দর সমৃদ্ধ, সারা ওয়ার্ল্ডে বেশি বিক্রি হয়েছে এই রাসূলের এই সিরাত গ্রন্থখানা। এগুলো আপনারা যারা আমাদের ইমাম সাহেবগণ আছেন, আরো যারা এই ব্যাপারে আপনাদের পরিচিত লোকজন আছে, পরামর্শ নিয়ে যে হুজুর কোন কিতাবটা কেনা যায়, অনেকে কিনবে কি এটা বোঝে না, এই কারণেও অনেক সময় বই পুস্তক কিনতে পারে না। এই কারণে আপনারা কিনবেন, এগুলো কিনবেন। আর কারো বিয়ের সময় আপনারা উপহার দিবেন বাংলা ভাষায়। বলে হুজুর এইটা দিলে কি প্রেস্টিজ থাকে? প্রেস্টিজের জন্য উপহার নয়, উপহার হচ্ছে আল্লাহর খুশির জন্য। কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। যে যদি কিছু মনে করে যে আপনার বই যেন আপনাকে ফিরিয়ে দেয়, আপনি এক সেট তাফসির কিনে দেবেন। যদি মনে করেন যে না বাক্স ছোট হয়, 10 সেট তাফসির কেনেন, বিয়ে বিশাল একটা ট্রাকে নিয়ে যাবেন। ধর যদি উপহার বেশি লাগে, আপনি বড় রকমের একটা ট্রাকে করে, মিনি ট্রাকে নিয়ে যাবেন, যে তোমার জন্য গিফট নিয়ে আসছি নাও। যদি ওর বুখারী শরীফ দেখলে ভিতরে জ্বালা ধরে, তা আপনি আমার বাসায় নিয়ে এসে, আর ও যদি নাও পড়ে, আপনি যদি নিয়ে যান, গিফট দেন, তাহলে ওর খালাতো ভাই যখন বেড়াতে আসবে সে পড়বে, ওর ভাবি বেড়াতে আসবে সে পড়বে, ওর মামি বেড়াতে আসবে সে পড়বে। কাজেই সংস্কারমূলক একটু চিন্তা করেন না, দেখেন ইনশাআল্লাহ আপনার এই ভালো একটা চিন্তা অনেক চেঞ্জ হয়ে যাবে। আপনারা বিয়েতে, তারপরে বিভিন্ন প্রোগ্রামে যে উপহার দেন, জায়নামাজ দিবেন। অনেকের বাসায় জায়নামাজ পাওয়া যায় না নামাজ পড়তে গেলে, একটা দুইটা, গরিব মানুষ, জামা কাপড়ের অভাব নাই, জায়নামাজ আছে দুইটা মাত্র, তাও কোনো রকম একেবারে নাথিং পর্যায়ে রাখে। ভালো সুন্দর সুন্দর জায়নামাজ উপহার দিবেন, দামি জায়নামাজ কিনে দিবেন। মেহমান আসলে 10 জন মিলে একটা জামাত করা যাবে। প্রয়োজন আছে না নাই? আছে না নাই? তাহলে একটু সংস্কারমূলক চিন্তা করেন, বই দিবেন, জায়নামাজ দিবেন, ইসলামিক আরো অনেক জিনিস আছে, এগুলো দামি দামি। এক বোতল আতরের দাম আছে যে দাম, তার সেন্টেরও সেই দাম নেই। পারফিউম অনেক দাম আছে না? আছে কি নাই? দামি দামি এই জিনিস দিবেন, তাসবিহ, এগুলো দেওয়া যেতে পারে। আরো ইসলামী যে নিদর্শন আছে, এই নিদর্শনওয়ালা জিনিসগুলো আমরা উপহার দেবো। রাজি আছি সবাই? আল্লাহ কবুল করুন, বলুন আমিন।